গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও উইথ ভয়েস। তো আজকে যেতে চলেছে আমি বারাসাত। তো ওখানে গিয়ে কী হয় তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও, কিন্তু যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি রামকৃষ্ণ কলেজে দাঁড়িয়ে আছি রাস্তায়, আধ ঘন্টার থেকেও ওপরে একটা বাস পর্যন্ত আসার নাম নেই। যখন কোথাও যাব না চোখের সামনে দুটো তিনটে বাস বেরিয়ে যায়, এখন একটাও বাস নেই। দেন অ্যাট লাস্ট বাস পেয়ে গেছি। তো আমি এখন যেতে চলেছি ফার্স্টে জাগুলে, দেন ওখান থেকে আমরা বারাসাত যাব। জাগুলিতে আমাদের মেকআপ আর্টিস্ট শিবানী এবং একটা দিদি লক্ষ্মীদি ও ওয়েট করে আছে। তো যাওয়া যাক, চল। একদম বাসে উইন্ডো সিট পেয়ে একদম দৃশ্য দেখতে দেখতে চলেছি। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। ফার্স্ট ধাপে ওদের ছিল পার্টি মেকআপটা ডান হয়ে গেছে এবং পার্টি মেকআপের बताओ ये रहा हमारा मेकअप आर्टिस्ट और ये रहा हमारा मॉडल সুন্দর। তো তোমাদের সাথে লক্ষ্মীদের এই লুকটা শেয়ার করলাম, দারুণ কাজ করেছে শিবানী, জাস্ট চুমু। এই যে তারপর আমার লাঞ্চ টাইমে কী সব কার্যকীর্তি করছিলাম আমরা নিজেও জানি না। তো ওইদিকে চলছিল ফটোশ্যুট, ওদের পার্সোনালি ফটোগ্রাফার ছিল ওখানে, তো ওরা ফটোশ্যুট করছিল। তো আমরা লাঞ্চ বাগেরা করে নিচ্ছিলাম। দেন আমার শ্যুট আছে, আমার তারপরে ব্রাইডাল লুক আছে। ট্যাং ট্যাং, মঞ্জুলিকা ইজ কামিং। সো আমি বসে পড়েছি আমার ওর সেকেন্ড হাল্ফ এক্সামের জন্য ব্রাইডাল থিম। তো আমাকে আজকে রেডি করতে চলেছে সাবেকি লুকে, বেঙ্গলি সাবেকি লুক, অর্থাৎ 19-এর যে ব্রাইডগুলো, বেঙ্গলি ব্রাইডগুলো, বাঙালি ব্রাইডদের যে সাবেকি লুকটা হয় না, সেই লুকটা ক্রিয়েট করেছে। আর ওদের থিম ছিল হচ্ছে ব্রাইড। সো যে যেরকম পারে সে সেরকম ব্রাইড করতে পারে, বাট ও সব থেকে আলাদা করেছে। ওখানে 13টা স্টুডেন্টের মধ্যেও কাজটা সত্যি ভালো হয়েছে, সবার থেকে আলাদা হয়েছে, সবাই প্রশংসা করেছে। তো দেখা যাক ওর কত দূর কী হয়, তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা। না 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 না, ওই চুপচাপ বসে থাকা আমার দ্বারা পসিবল না গাইস। আমি একটু তিরিং না করলে আমার আর হয় না। ও আমাকে বকা দিচ্ছিল, বাট হামসে না হো পায়েগা। আমি একটু তিরিং না করলে আমি থাকতে পারি না। সত্যি গাইস, অ্যাজ আ মডেল হওয়া বহুত চাপের ব্যাপার। যদিও আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট, বাট মডেল হিসেবে খুব একটা আমি কোথাও যাইনি, এটা নিয়ে আমার সেকেন্ডবার। বাট তাও গাইস বহুত পেশেন্স লেভেল লাগে মডেল হতে গেলে। ওই 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টানা বসে মেকআপ করা, প্রচুর গাইস, প্রচুর পেশেন্স লেভেল লাগে। সো টুকটুক করে দেখো হেয়ারটা কি সুন্দর করেছে, আমার হেয়ারটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং কলকাতা। তো ওগুলো সব পারচেস করেছে সবার। ওর ফার্স্ট অফ অল ওর গয়নাটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছে, ওর গয়নাটা দারুণ হয়েছে। তো মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে, এখন শুধু গয়নাগাটি পরার পালা। তো গয়নাগাটি পরে নিই, দেন দেখাচ্ছি ফুল লুকটা। যদিও আমি খুব একটা ভিডিও অ্যান্ড ফটো খুব একটা নিতে পারিনি, যে আমাদের হাতে টাইম অনেকটাই কম ছিল। আর উপর থেকে আমাদের বারাসাত থেকে কাঁচরাপাড়া যেতে হতো, সো একটু তো টাইম নিয়ে বেরোতেই হতো। অলরেডি তখন আমাদের 4:30 বাজে। এই যে এখন আমার চুলটা হচ্ছে, চুলে জুঁই ফুল লাগানো হচ্ছে। আর লক্ষ্মীতে ভিডিও করে দিচ্ছিলো, বলছে দে তোকে একটা ভিডিও করে দিই, তোর চুলটা কি দারুণ লাগছে। হ্যাঁ সত্যি, তোমরাও দেখো চুলটাও খুব ভালো করেছে। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি বলতে পারি ও সত্যি খুবই ভালো করেছে। তো ওখানে ও আজকে ফাইনাল এক্সাম ছিল, সেখানে আমাদের মডেল হিসাবে আমাকে নিয়ে গিয়েছিলো এক সাবেকি মডেল হিসাবে, এবং লক্ষ্মীদিকে নিয়ে গিয়েছিলো একটা ককটেল পার্টি মডেল হিসাবে। তো এই যে ও পান পাতাটার উপরে যে কলকাটা করেছে কি দারুণ করেছে না। তারপরে ওই সিঁদুর ফোটোটাও খুব সুন্দর করেছে, তাই না? তারপরে এই যে আমি একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম। তারপরে শিবানীদের ম্যাডামরা আসলো, সব স্টুডেন্টরা আছে, ওদের কাজ নিয়ে বসে মডেলদের নিয়ে। আমাদের হাতে যদিও টাইম অনেকটাই কম ছিল, তো তার মধ্যে আমরা যতটা পেরেছি অল্প করে ফটো ভিডিও নিয়ে নিয়েছি। কতগুলো বলাটাও ভুল, কটা হয়েছে। আর টেনশনও হচ্ছিলো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, আর আমরা তখনও পর্যন্ত বারাসাতেই ছিলাম, যেহেতু আমরা যাব বড় জাগুলি যেতে অলরেডি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, সেই কারণে। তো ঝটপট করে টুকটুক করে ভিডিও এবং ফটো তুলে নিলাম। তো জানি ওটার মধ্যে 10টা যদি ফটো তোলা থাকে অলরেডি আমার 8খানা ডিলিট করে দেবো, যেহেতু আমার ভালো লাগবে না, তো কারোরই ভালো লাগবে না। দেন আমাদের প্যাক আপ হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের যদি ওর হাতের কাজ ভালো লাগে তো আমার সাথে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম লিঙ্ক। তো তোমরা ওখান থেকে ওর সাথে যোগাযোগ করতে পারো, ও খুব অ্যাফোর্ডেবল কাজ
প্রাইসে কাজ করে। তো এখন আমরা যাচ্ছি বারাসাত বাস স্ট্যান্ড, তো ওখান থেকে জাগুলির বাস ধরবো। তো দেখো এদের অবস্থা দেখো, আমরা গাইস খিদেতে আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে রীতিমতন, অবস্থা খুবই খারাপ খুবই খারাপ। তো তারপরে অ্যাট লাস্ট বাসে আমরা চলে গেছি, প্রচণ্ড ভিড় ছিল তো তখন ভিডিও নিতে পারিনি। এত খিদে পেয়েছিল শিবানী বলল চল কিছু খাওয়া যাক। তো দেন আমরা বড় জাগুলিতে এসে একটু বিরিয়ানি অর্ডার করলাম, বিরিয়ানি খেয়ে নিলাম। তো গাইস দেখো এরা কি বলছে শোনো সব। বলবি আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি গাইস, বিরিয়ানি খাই তারপরে দেখা যাবে, মানে উল্টো চাপা হবে না। তো দেন আমরা বিরিয়ানি বাকিটা খেয়ে নিলাম। প্রচণ্ড খেতে পেয়েছিলো গাইজ, আর লক্ষ্মীর লেগ পিসটা পেয়েছি, কি মজা নিয়েছিলাম আমরা ওর। তো খুব সুন্দর বিরিয়ানি বানিয়েছিল। আর যদি এর আগে আমরা ওখানে আমি ওখানে একবার বিরিয়ানি খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তারপর অটো নিয়ে ওদেরকে টাটা বাই বাই করে আমি চলে আসলাম বাড়ি। বাড়ি এসে মেকআপ টেকআপ উঠিয়ে দেখো গাইজ, ইটস মাই ন্যাচারাল লুক। কাজলটা উঠাইনি, যদিও অনেকদিন পরে কাজল পরলাম, তাই ভাবলাম কি কাজলটা হালকা পাতলায় থাক। একটা মজার বিষয়, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম তো আমি খেয়াল করিনি যে ওটা ভয়েস হয়নি, সো ওটার জন্য আমি আবার অডিও ক্লিপে ভয়েসটা দিচ্ছি। জাস্ট খুব ফানি লাগছে না ব্যাপারটা। যাই হোক, তোমাদের যদি ওর কাজটা ভালো লাগে প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা থাকবে, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব লিঙ্ক, তো তোমরা ওখান থেকে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। তো আজকের মতন টাটা। অ্যান্ড যদি ভালো লাগে আমার টুটা ফুটা ব্লগ, প্লিজ ভালোবাসা দিও, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই বাই।